পিছনের জুজুবুড়ির খেলা দেখতে চাই না। সামনে জাতীয় সংসদ গঠিত হবে, কে ক্ষমতায় আসবে তা জানি না, কিন্তু ক্ষমতায় সেই আসবে বাংলাদেশের মুসলমানের ম্যান্ডেট তার পক্ষে থাকবে, যে ক্ষমতায় এসে তার ইশতেহারের মধ্যে ঘোষণা করবে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর ইজ্জতের সিকিউরিটির আইন পাশ করব, আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর ধরে যে টান দেবে তারে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানোর আইন করব। যারা করবে দেশের জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানার রাহমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم وصدق به رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب. নবীজির ভালোবাসায় সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে দুরূদ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর উপর দুরূদ পড়লেন, খুব কষ্ট হলো। বাড়ি যে দুরূদ পড়লে আজকের রাত্রে ভাত একটু বেশি লাগবে, নাকি 17 বছরের ফ্যাসিস্টের ভয় এখনো আছে, জোরে দুরূদ পড়লে জেলখানায় নিয়ে আবদ্ধ করতে পারে? গত বছরে যে ভয় ছিল সে ভয় কি আছে? আল্লাহ ভয় থেকে মুক্ত করেছেন। মুক্তির আওয়াজ তো এরকম নিম্ন আওয়াজ হইলে হয় না, মহব্বতের আওয়াজে পড়ি, যেন বাহিরে যারা আছে তারা সবাই চলে আসবে ইনশাআল্লাহ। একটু সময় দিন, মহব্বতের সাথে পড়ি। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি মাসে চিল্লো বাঘয়ো চিল্লো চিল্লো বনের হরিণে
হয়ে চিনলি না তুই নবী মুহাম্মদ মুস্তাফাকে বলগল উলাবি কশবত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम वशम्स में रुखसार अहमद का तरन्नुम वशम्स में रुखसार अहमद का तरन्नुम वल्फजर में है सुबह रिसालत की बशारत अल-फजर में है सुबह रिसालत की बशारत अल-असर में है दौर नबुव्वत की बशारत वल-असर में है दौर नबुव्वत की बशारत सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा जिंदगी मेरी सहाबा दिल के है धड़कन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम। दारुल कुरान कमप्लेक्स माद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে 22তম বিশাল ওয়াজ মাহফিল আজ 28 নভেম্বর রোজ শুক্রবার। আজকের এই ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম খুলনার স্বনামধন্য শেখুল হাদিস আমার উস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার মতো একজন সভাপতি এই মঞ্চে এসে কিছু সময় বসা মানে নিশ্চিত জেনে রাখেন এই মাহফিল কবুল। উপস্থিত জাতির রাহবার জাতির পাহারাদার জিয়াকার হযরতে উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করছিলেন, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আলোচনা করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি মনোয়ার হুসাইন রহমানী দামাত বারাকাতুহুম। উপস্থিত ঈমান প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে জুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার আলম খোলা আকাশের নিচে মুক্ত মনে নির্ভয়ে কোরআনে হাকিম শ্রবণ করার এই পরিবেশ যিনি সৃষ্টি করে দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আওয়াজ যতদিন পর্যন্ত উঁচু থাকবে, বাতিলের আওয়াজ ততদিন পর্যন্ত নিচু থাকতে বাধ্য হবে। মুসলমানের আওয়াজ যতদিন পর্যন্ত উঁচু থাকবে, বাতিলের আওয়াজ নিচু থাকবে। মুসলমানের আওয়াজ কমে যাবে, বাতিলের আওয়াজ বেড়ে যাবে, অটোমেটিক সিস্টেম।
গৌর গোবিন্দ কম ক্ষমতার অধিকারী ছিল না, কিন্তু মুসলমানের নারায়ে তাকবীর ধ্বনির আওয়াজের এমন পাওয়ার ছিল, গৌর গোবিন্দ দিনে না রাতের আধারে সব কিছু রেখে লেজ গুটিয়ে মামার দেশে পলাইতে বাধ্য হয়েছিল। 17 বছর ধরে মুসলমান ঝিমায় ছিল। 17 বছর পরে মুসলমান যখন বাঘের মতো হুঙ্কার ছেড়ে রণাঙ্গনে এসেছে, 17 বছরের ফিরাউন 17 মিনিটও বাংলাদেশে টিকতে পারে নাই, বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। এজন্য রাত গভীর হয়েছে দেখেই আপনারা যদি ঝিমিয়ে যান, বাতিলের আওয়াজ আবার উঁচু হয়ে যাবে। এই পরিবেশ দীর্ঘদিন ছিল না, আল্লাহ আমাদের দিছেন। এজন্য মন খুলে, মনের দরজা খুলে আল্লাহর জন্য সমস্ত ভালোবাসা মিশিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। বাজান, আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, শেষ রাত্রে আপনাদের একটু জ্বালাবো, আপনারা অনুরোধটা একটু রাখবেন। অনেকের রাখতে কষ্ট হবে আমি জানি, কারণ জায়গাগুলো গরম হয়ে গেছে। যত সামনে আসবেন জান্নাতের দিকে আগায় আসবেন, গরম জায়গা ছাড়বেন, ইনশাআল্লাহ জাহান্নামের গরম থেকে আল্লাহ বাঁচায় দেবে। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, বন্ধু তুমিও বলো এক আল্লাহ। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, মানুষ অনেক অল্প, সামনে কথা বলবা না তোমরা। ভিতরে আমি ওস্তাদদেরকে বলবো, ভিতরে ছাত্র যারা আছে সবাই ময়দানে পাঠায় দেন। ওয়াজ হেদায়েতের কারণ হওয়ার জন্য বেশি মানুষ হওয়া আর কম মানুষ হওয়া জরুরি নয়। ওয়াজ হেদায়েতের জরিয়া হওয়ার জন্য বক্তা এবং শ্রোতার ইখলাস থাকা দরকার, যদিও শ্রোতা একজন হয়। শ্রোতার মতো শ্রোতা যদি একজন হয়, হাজার শ্রোতার প্রয়োজন নেই। বক্তার মতো বক্তা যদি একজন হয়, অনেক বক্তার প্রয়োজন নেই। এক সাইদির দ্বারাই দিন কায়েম হয়ে যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা একটা কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওই কালিমাটা সবাই একটু উচ্চ স্বরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটা পড়ে আমরা দুটি বিষয়ের উপর ঈমান এনেছি, দুটি বিষয়ের উপর আমাদের আকীদাকে মজবুত করেছি, এজন্য আমাদের নাম হয়েছে মুসলমান। কালিমার দুটি অংশ, এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের হায়াত, মৌত, জীবন, যৌবন, ভালো মন্দ, উঠা বসা, সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ আমাদের যেভাবে চান, পৃথিবীকে যেভাবে চান সেভাবে আল্লাহ পরিচালনা করেন। ফাআলুল লিমা ইউরিদ। এই বিশ্বাসটার নাম হলো তাওহীদ। 2 নম্বর বিশ্বাস হলো রিসালাত। শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল, এবং তিনি আল্লাহর তরফ থেকে আমাদের কাছে যা কিছু এনেছেন সব কিছু সত্য বুঝি এবং মানি। এই দুটি বিশ্বাসের কারণে আমরা মুসলমান হয়েছি। তাওহীদের মধ্যে শিরিক করলে কাফের হয়ে যায়,
আল্লাহ একজন না, যদি বলি আল্লাহ দুইজন, যদি বলি বৃষ্টির একজন আল্লাহ আছে, রোদের একজন আল্লাহ, সূর্যের একজন আল্লাহ, চন্দ্রের একজন আল্লাহ, বলুন তো সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? ঠিক তদ্রূপভাবে কেউ যদি মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তারপরে আরেকজন নবী আছেন, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাওহীদের মধ্যে শিরিক করার কারণে যেমন কাফের হবে, নবীর পরে নবী আছে এটা যদি কেউ মনে করে তবুও সে। দুটি জিনিসকে এই কালিমা পড়ার কারণে নিজেদের জন্য আমরা অবধারিত করেছি। এক নম্বর, আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না, যা কিছু হয় তোমার পক্ষ থেকে হয়, সেটা আমার বুঝে আসলেও তোমার পক্ষ থেকে, না বুঝে আসলেও তোমার পক্ষ থেকে। সব কিছু করনেওয়ালা জাত একমাত্র তুমি আল্লাহ। দুই নম্বর, আমাদের উপর আরেকটা জিনিস অবধারিত করেছে, সেটা হলো আল্লাহ আপনি যে নবী আমাদের জন্য প্রেরণ করেছেন, তার আদর্শ, তার জীবন আদর্শ, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবনের যাবতীয় আদর্শ আমার আদর্শ, এই মর্মে কালিমা পড়লাম আর আমি তার উপর সিগনেচার করে দিলাম। এই দুইটা জিনিস আমরা অবধারিত করেছি, এজন্য আমরা মুসলমান। আমি আজকে এই কালিমার দ্বিতীয় অংশটা নিয়ে কথা বলব। ও মুসলমান, পৃথিবীর যত ভালো মানুষ আছে সবাই তার সামান্য জিন্দেগিতে সফল হওয়ার জন্য কাউকে না কাউকে মডেল হিসাবে নির্ধারণ করে। উনি আমার পড়াশোনার ক্ষেত্রে মডেল, আইডল। উনি আমার চাকরির ক্ষেত্রে আমার আইডল, মডেল। উনি সামাজিক জীবন পরিচালনা, নেতৃত্বের ক্ষেত্রে তারটা আমার ভালো লাগে, উনি আমার মডেল। মডেল হিসাবে গ্রহণ করে উপরে ওঠার জন্য। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বদ্দিন, বেঈমান, নাসারা সবার জন্য আলাদা আলাদা মডেল থাকতে পারে। মডেল চুজ করার সুযোগ আছে, মডেল নির্ধারণ করার সুযোগ আছে, কিন্তু সমগ্র মুসলমানের জন্য মুসলমান হিসাবে আমি মাওলা পাক মডেল নির্ধারণ করে দিলাম। ওই মডেল আর আইডলের নাম আর কেউ নয়, আমার কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের মডেল, আইডল। কেন? কারণ মানুষ একজন আরেকজনরে গ্রহণ করা বা মডেল বানানোর যত কারণ থাকতে পারে, ওই সব কারণ সবচেয়ে বেশি বিদ্যমান আপনার আমার নবীর মধ্যে। সৌন্দর্যর দিক দিয়ে অনলি ওয়ান, পৃথিবীর মধ্যে একজনরেই আল্লাহ বানাইছেন। সব নবীদের যত সৌন্দর্য ছিল, তামাম পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য এক জায়গায় করে আল্লাহ পাক আপনার আমার নবীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। তার চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে একজনও নাই। হাদিসের মধ্যে আসছে, হযরতে ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবারা একদিন জিজ্ঞাসা করে, ও আয়েশা, তুমি আল্লাহর নবীর সবচেয়ে কাছের সঙ্গী,
তুমি একটু বলো আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। আয়েশা ডাক দিয়ে বলে, আকাশেরও একটা সূর্য আছে, আমার ঘরেও একটা সূর্য আছে, কিন্তু শুনে নাও ওই আকাশের সূর্যটা থেকে আমার সূর্যের জ্যোতি বেশি। কারণ আকাশের সূর্যটা শুধু দিনের বেলায় আলো দেয়, কিন্তু আমার ঘরে মোহাম্মদ নামে যে সূর্যটা আছে ওই সূর্যের চেহারা এত আলো রে, পৃথিবীর সব কিছু যখন অন্ধকার হয়ে যায় আমার সূর্যের আলো তখন দ্বিগুণ বেড়ে যায়। সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় তো সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একদিন আসছে, এসে দেখে আল্লাহর নবীর মন খারাপ। তো হাসান ইবনে সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে না। আমি বুঝি ওই কাফের আপনাকে নিঃসন্তান বলেছে, এজন্য আপনার মন খারাপ। আল্লাহর নবী, আপনার জন্য আমি কয়েকটা কবিতা বানাইছি, এই কবিতাগুলো যদি আপনি শুনেন আপনার মনটা ভালো হয়ে যাবে। হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। নবী বললেন, ঠিক আছে, কবিতাগুলো শোনাও। হাসান ইবনে সাবিত এবার বললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর কোন চোখ কোন মানুষকে কোনোদিন দেখি নাই। নবীও, আপনি কাফেরদের কথায় কেন মন খারাপ করেন? আপনি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, আপনার চেয়ে সুন্দর কোনো চোখ কোনোদিন দেখি নাই। কেমনে দেখবে? কারণ পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো মানুষরে পৃথিবীতে জন্ম দেয় নাই। নবীও, পৃথিবীর সব কিছু আল্লাহ কোন দিয়ে বানাইছেন। আল্লাহ যখন পাহাড় বানাইছেন কোন বলছেন পাহাড় হয়ে গেছে। আল্লাহ যখন পাখালি তরুলতা বানাইছেন কোন বলছে হয়ে গেছে। হরিণ বানাইছে কোন বলছে হয়ে গেছে। পৃথিবীর তামাম সৌন্দর্য আল্লাহ কোন বলে বানাইছেন। কিন্তু আপনার বেলায় যখন আল্লাহ আসছেন, আল্লাহ তার চাহিদা অনুযায়ী আপনারে বানান নাই। মাওলা পাক আপনি যেমন চান, যেমন সৌন্দর্য চান, আপনার চাহিদা মতো মাওলা পাক আপনারে সুন্দর করে বানাইছেন। সব সৌন্দর্যের জন্য কাউরে ভালোবাসলে আল্লাহর নবী, গুণ গরিমার জন্য ভালোবাসলে 1 নম্বর আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহর নবীর আখলাক এত সুন্দর। আল্লাহর নবীরে আঘাত করলে আঘাতের উত্তর আঘাত দিয়ে দেন না। যে আল্লাহর নবীরে হত্যা করার জন্য কাটা বিছায়, আল্লাহর নবী তার বোঝাগুলো বহন করে দেয়। সারাদিন আল্লাহর নবীরে হত্যা করার জন্য যে চক্রান্ত করে, আল্লাহর নবী তার উপার্জনগুলো সন্ধ্যাবেলায় তার ঘরে বয়ে দিয়ে আসে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী। আবার কাউকে কারণ ইহসানের কারণে কাউরে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মানুষ একজন আর একজনকে ভালোবাসে ইহসানের কারণে। আল্লাহর নবীর এত দয়া, এত মায়া এই উম্মতের জন্য। এই দয়া আর মায়া মমতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, 1 নম্বরে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী জন্মগ্রহণ করছে আর কোনো কথা বলেন নাই। জন্মের সময়
আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে উম্মতি উম্মতি। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে কষ্ট করেছেন, দান মুবারক শহীদ হয়েছে উম্মতের জন্য, বুকে পাথর বেঁধেছেন উম্মতের জন্য। ওরে আল্লাহর গোলাম, লোহার হেলমেটগুলো মাথার মধ্যে বসে গেছে উম্মতের জন্য। ও আল্লাহর গোলাম, মালাকুল মউত যখন আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবী তখন মালাকুল মউত অপশন দিয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী তখন নিজের সম্পদের কথা বলেন নাই, সাহাবাদের কথা বলেন নাই, আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই, পরিবারের জন্য কোনো নসিহত করেন নাই। আল্লাহর নবী আকাশের দিকে চোখ তুলে আল্লাহর ইশারা করে করে একটা কথাই বলছেন, উম্মতি উম্মতি। আল্লাহর নবীর এই উম্মতের জন্য এত মায়া। ও আল্লাহর গোলাম, সারা রাত যদি আলোচনা করে ওই মায়া আর ওই মমতার আলোচনা করে শেষ করা যাবে না। মায়া মমতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ও আল্লাহর গোলাম, ও নবী, ও নবীর উম্মতের দল, এক কথায় কারোর আদর্শ মানার যত কারণ আছে, সব কারণ বেশি বিদ্যমান আপনার আমার নবীর মধ্যে। তাইলে বলুন, মানব কার? আল্লাহর নবীকে না শেখ হাসিনাকে? মানব কার? আল্লাহর নবীরে না খালেদা জিয়ারে? মানব কার? আল্লাহর নবীরে না আব্রাহাম লিঙ্কনের থিওরিকে? মানব কার? মাও সিতুংকে না আল্লাহর নবীর থিওরিকে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীকেই মানতে হবে। এই কথা আগে 17 বছর ধরে যেমনভাবে বলছি, এখনও ওই বলার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যখন হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকতো তখনও একই কথা বলেছি, এখন মুক্ত আকাশের নিচে এখনও একই কথা বলি, এখন লেপের নিচে যে ঘুমাই একই কথা বলি, তখন যে বাঁশবাগানে ঘুমাইতাম একই কথা বলি, কথার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এক সময় আমাদের এই কথাগুলো শুনে আমাদের এক শ্রেণীর ভাইরা বাহবা দিত, হুজুর ঠিক আছেন। এখন একই কথা বললেই তারা বলে রাষ্ট্রের সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই। ও আল্লাহর গোলাম, এই কথা কার কথা বলুন তো? আমরা যে দলই করি না কেন, কার কথা? এখন আমরা বললে বলে কি, হুজুর ওই দিকে যাই না, ওই দিকগুলো বাদ দিয়ে বলেন, এখন আমাদের আর ভালো বলে না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের গান গাই তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? নাকি শুধু ইসলামী দলগুলোর কানে আজান দিছে? জামাত ইসলামের কানে আজান দিছে, আজান দিছে শুধু চরমোনাওয়ালাদের, আজান দিছে শুধু খেলাফত মজলিসের, আজান দিছে শুধু ইমাম আর মুয়াজ্জিন আর খতিবের, অন্য দলালাদের আজান দেয়নি। ও আল্লাহর গোলাম, বিএনপির মুসলমান যারা, তাদের কানেও যেমন আজান হয়েছে, আওয়ামী লীগের যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান, জাতীয় পার্টির যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান। তাহলে ও ভাই, ওই কোরআনের কথা বললে কেন তোমার গায়ের মধ্যে আগুন ধরে যায়? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান
দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা নাকি ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী। ও আল্লাহর গোলাম, দল করব সব ঠিক আছে, কিন্তু আগে আমার আল্লাহ, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আমার নেতা নেত্রী, এরপরে আমার দল। যদি সেইটা না হয়, আগে যদি আল্লাহকে না রাখতে পারি, আগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না রাখতে পারি, বিশ্বাস করেন মুসলমান, সেই দল যত বড়ই দল হোক না কেন, ফিরাউনের যে পরিণত হয়েছিল, শেখ হাসিনার 17 বছরের ক্ষমতার মসনদ যেমনভাবে তছনছ হয়েছিল, আমরা যত বড়ই দল করি না কেন, আমাদের পরিণতি একই রকম হবে। ও মুসলমান, আমার প্রিয় ভাইরা, আমি জানি অনেকে এখন আমার আর পছন্দ করবেন না, আল্লাহর নবীরেও অনেকেই পছন্দ করেননি, আমার পছন্দ না করলে আর কি যায় আসে। আল্লাহর নবী সব টুকরা, এমন ভালোবাসা। আবু জাহাল ভাতিজারে বলে, সদরি দোনা সদরিকা, ও ভাতিজা, তোমারে এত ভালোবাসি, তোমার বুকের জন্য আমার বুকটা আছে, কেউ যদি তোমারে আঘাত করে, আগে আমার বুকে লাগতে হবে। ও আবুল আহাব আল্লাহর নবীর জন্মের খবর পেয়ে তার দাসী সোহাইবারে আজাদ করে দিছে। ওই আরবের মধ্যে আল্লাহর নবীর এত পজিশন, এত ভালোবাসা, ওই আরবের কাফেরগুলো সবাই মিলে আল্লাহর নবীর উপাধি দিয়ে দিছে, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে বিশ্ব সত্যবাদী, তোমার চরিত্রের মধ্যে কোনো কালিমা নেই, তুমি সবচেয়ে ভালো মানুষ। এই উপাধি বর্তমান সময়ের ইংরেজরাও দেয়। গুগল রে আজকে বাড়ি যেয়ে জিজ্ঞাসা করবেন, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দেখবেন গুগল র্যাঙ্কিংয়ের 1 নম্বরে আছে দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল আমার দাদার বানানো না কুরআনওয়ালাদের বানানো, নাকি যারা হাদিসের কথা বলে ইসলামী দল করে তাদের বানানো? ও মুসলমান, গুগল আমাদের বানানো নয়, ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা, তাদের বানানো। গুগলরে প্রশ্ন করেন, গুগল 1 নম্বরে বলে দিবে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুগলরে প্রশ্ন করবেন পৃথিবীর সব থেকে নির্ভুল গ্রন্থ কোনটা, গুগল উত্তর দিয়ে দেবে পৃথিবীর সবচেয়ে নির্ভুল গ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। গুগলরে প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে সব থেকে পঠিত, বেশি পঠিত কিতাব কোনটা, 1 নম্বরে অ্যান্সার চলে আসবে পৃথিবীর সব থেকে বেশিবার পঠিত কিতাবের নাম হলো আল কোরআন। কাফেররাও স্বীকৃতি দেয়, তখনের কাফেররাও এরকম স্বীকৃতি দিত, মুহাম্মদ তুমি আল আমিন, তোমার চরিত্রের মধ্যে কোনো কালিমা নেই, তোমার জন্য আমরা বড় পাগল। কেউ যদি তোমার উপর আক্রমণ করে, ওই আক্রমণ ঠেকানোর জন্য আমাদের বুকগুলোই আগে ঝাঁঝরা হবে। কিন্তু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো পরিবর্তন হয় নাই, বরং নবীর
চরিত্রের মধ্যে প্রমোশন হয়েছে, নবীর কোয়ালিটির মধ্যে আরও ইমপ্রুভ হয়েছে। একই মোহাম্মদ কিছুদিন পরে যখন সবাই রে সাফা পাহাড়ের পাদদেশে ডেকে বললেন, ও চাচা যান, ও আরবের মানুষগুলো, আল্লাহ আমাকে তাওহীদ ও রিসালাতের জিম্মাদারি পাঠিয়েছেন, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, আমাকে নবী বলে স্বীকার করো। তখন কি উত্তর দিছিল জাননি? তখন বলছিল, আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, ভোর দুপুরে আমাদের সব কাজ কাম থেকে আমাদের ফারেক করে এই নোংরামি কথা বলার জন্য ডেকেছ? যে মুহাম্মদ ছিল এতদিন গলার মালা, হক কথাটা, ইসলামের কথাটা বলার কারণে এখন হয়ে গেল তুমি এই বলতে ডাকছো? মাথার মধ্যে তোমার জিন উঠছে, তুমি পাগল হয়ে গেছো। ইন্নাকা মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, ভূত প্রেতে ধরছে তোমারে। মোহাম্মদ ডাক দিয়ে বলে, তোমরা মানো আর নাই মানো, পাগল বলো আর ভালো বলো, এটাই সত্যি কথা। এই কথার মধ্যেই একমাত্র তোমাদের নাজাত। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী এতদিন সবার কলিজার টুকরা ছিলেন। আল্লাহর নবী যখন দিন ও দাওয়াতের মিশন নিয়ে দাঁড়াইলেন, পুরা আরবের ওই মানুষগুলো সবাই আল্লাহর নবীর বিরোধিতায় লেগে গেল। কিন্তু বিরোধিতা করলে সবাই মিলে বিরোধিতা একজন মানুষের। আল্লাহর নবী থেমে গেছিলেন, সারাদিন মেহনত করতেন। মানুষে বলতো পাগল, কেউ আল্লাহর নবীর গায়ে থুতো মারতো, আবার মাঝে মাঝে দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর গায়ে পাথর মারতো, মাঝে মাঝে আল্লাহর নবীর মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো চাপাইয়া দিত। আল্লাহর নবী সারাদিন মানুষের মধ্যে মেহনত করতেন, আর রাতের বেলা এসে আল্লাহরে ডাক দিয়ে দিয়ে আল্লাহর সাথে কানেকশন লাগাইতেন। ও আল্লাহর গোলাম, এই ওলামা ইকরামের জবান যে সময় বিপদের মধ্যে ছিলাম তখন নিস্তব্ধ হই নাই, এখন নিস্তব্ধ হবে না। আবার যদি কোনো ফিরাউন মাথার উপর চেপে বসে, কণ্ঠনালী যতক্ষণ থাকবে ওলামা ইকরামের জবান নিস্তব্ধ হবে না। এই দেশের মধ্যে ইসলাম যতদিন কায়েম না হবে, ওলামা ইকরামের জবান কেউ নিস্তব্ধ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য তার চতুর্মুখী প্ল্যান করে আল্লাহ নবীকে আটকানোর চেষ্টা করল। 5 স্তরের ষড়যন্ত্র তারা করল। আমরা আমার প্রিয় ভাইরা একটু শুনবো, সংক্ষেপে শুনবো যে আল্লাহ নবীরে আটকাইছিল তারা কিভাবে, আর তার ফলাফল কি হয়েছিল। ওরা দারুন নাদওয়ার মন্ত্রী সবাই বৈঠক করল, মুহাম্মদরে যদি এখনই যদি আটকানো না যায়, গোড়া থেকেই যদি শেষ করা যদি না যায়, এই গণজোয়ার যদি জনগণের মধ্যে শুরু হয়ে যায়, তাহলে তো আর ইসলামের বিজয় নিশান আর ঠেকানো যাবে না, আটকাতে হবে মুহাম্মদকে। কি করা যায়? তারা সবাই চুক্তি স্বাক্ষর করলো, 5 স্তরের ষড়যন্ত্র মুহাম্মদের সাথে অ্যাপ্লাই করা হবে। 1 নম্বর, অপপ্রচার চালাও মুহাম্মদের বিরুদ্ধে, যে যত পারো যেভাবে পারো অপপ্রচার চালাও। মুহাম্মদরে বলে জুতা চোর, মুহাম্মদরে বলে মোবাইল চোর, মুহাম্মদরে বলো বাপদাদার সম্পত্তি মেরে খাইছে, মুহাম্মদরে বলো পাগল, মুহাম্মদরে বলো মুহাম্মদের কথা শুনলে পিতা পুত্রের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। যে যা পারো, মিথ্যা হোক আর সত্যই হোক, সব বলতে থাকো। প্রথম মিশন, হজের মৌসুম আসলো, ওরা নিজেদের ক্যাডার বাহিনীরে সব মক্কার পথে পথে প্রবেশ দ্বারে বসায় দিল। কাজ কি? অপপ্রচার। বাহিরের দেশের মানুষজন সব মক্কায় ঢুকবে, যারে পাবা তারে বলবা ওই মোহাম্মদ কিন্তু পাগল, অমুক জায়গায় বসে আছে, কেউ তার কাছে যাবা না। মুহাম্মদের কথা শুনলে সন্তান তার পিতা থেকে আলাদা হয়ে যায়, মুহাম্মদের কথা শুনলে স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যায়। খবরদার মুহাম্মদের কথা কেউ শুনবা না।
কিন্তু ফল হলো কি? 1 নম্বর মিশন ভেস্তে গেল, উল্টো কষই গাল ধরল। কেউ মোহাম্মদ রে চিনত না, ওদের অপপ্রচার মোহাম্মদের প্রচার হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়ি যেই বলেন, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওদের অপপ্রচার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য প্রচার হয়ে গেল। এখন বাহিরের থেকে যত মানুষ আসে সবাই চিন্তা করে এই পাগলটারে একবার একটু দেখে যাওয়া দরকার। কেমন সেই পাগল? পাগলের কথার মধ্যে এত জাদু। পাগলের কথা শুনলে সন্তান তার পিতা থেকে আলাদা হয়ে যায়। এই পাগলটারে একটু দেখা দরকার। ও আল্লাহর গোলাম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রে বাংলার সব মানুষ চিনত না, কিছু মানুষ চিনত। আল্লামা মামুনুল হক সাহেব রে বাংলার সব মানুষ চিনত না, কিছু মানুষ চিনত। রফিকুল ইসলাম মাদানী রে সব মানুষ চিনত না, কিছু মানুষ চিনত। কিন্তু ওরা অপপ্রচার চালাইলো। আল্লামা মামুনুল হক সাহেব নাকি মোবাইল চুরি করছে, আল্লামা মামুনুল হক সাহেব নাকি জুতা চুরি করছে, আল্লামা মামুনুল হক সাহেব নাকি মেয়ে নিয়ে ধরা খাইছে। সবার মধ্যে ওদের অপপ্রচার এমন একটা প্রচার হয়ে গেছে, এই আল্লাহর পাগলগুলো এখন বাংলার যে প্রান্তে যায় ওই মানুষগুলোর জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। কেউ চিনত না, অপপ্রচার প্রচার হয়ে গেছে। 1 নম্বর মিশন আবু জাহেলেরও বাতিল, শেখ হাসিনারও বাতিল। 2 নম্বর মিশন চিন্তা করছে এইটা দিয়ে তো কাজ হইল না, তাইলে 2য় নম্বর মিশন হাতে নেওয়া যায়। সেটা হলো যেখানে পাবা সেখানে মোহাম্মদের মাহফিলগুলো পণ্ড করে দিবা আর প্রচুর পরিমাণে বাধা দিবা, প্রতিরোধ গড়ে তোলো মোহাম্মদের বিরুদ্ধে। মোহাম্মদ কোনো জায়গায় যেন সভা সমাবেশ না করতে পারে, মানুষের সাথে যেন কথা না বলতে পারে। ওরা ক্যাডার বাহিনী তৈরি করলো, সব ক্যাডারদেরকে দায়িত্ব দিয়ে দিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে দিল, খবরদার তোমরা কেউ এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফি, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে হট্টগোল লাগাই দিবা, সেখানে হট্টগোল লাগিয়ে কোরআনের মাহফিলগুলোরে পণ্ড করে দিবা। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা তোমাদের মিশনেই সাকসেস হতে পারো। ও আল্লাহর গোলাম, তারা একই কাজ করতে থাকলো, কিন্তু মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়ে গেল। মুহাম্মদ যেখানে কথা বলে সেখানে কেন আবু জাহেল যে বাধা দেয়? কারণ মুহাম্মদ যে কথা বলে ওর মধ্যে মাল আছে। ও আল্লাহর গোলাম, দিন দিন ওরা যত বাধা দেয় মুহাম্মদের দিন প্রচারের মিশন তত বেড়ে যায়। ও আল্লাহর গোলাম, পিছনের 17 বছর ধরে বিনা কারণে হক কথা বলার প্যান্ডেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিল চলতেছে, বক্তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হাজার হাজার ওলামা ইকরামদেরকে কারারুদ্ধ করা হয়েছে। ফলপ্রসূ তাদের এই মিশন হয় নাই। দিন যত গেছে গ্রামে গ্রামে মাহফিল বেড়ে গেছে। আগে একটা হয়তো, এখন হয় 5টা। 2 নম্বর পিলানো, ওরও বাতিল এরও বাতিল। 3 নম্বর কি করা যায়? তাইলে ফাঁসির কাষ্ট একটা তৈরি করতে হবে। ফাঁসি দিয়েই একবারে মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই মুহাম্মদরে আর সামনে আগাইতে দেওয়া যাবে না। আবু জাহেল দারুন নদওয়ার বৈঠকে প্রমিস করছে, কালকেই আমি খেলা শেষ করে দেব। মুহাম্মদ যখন কাবার চত্বরে যাবে, খেলাটা আমি কি দেখাই তোরা একটু দেখিস। সবাই আবু জাহেলের ফাইনাল খেলা দেখার জন্য বড় বড় লিডাররা সব মক্কার চত্বরে চলে আসছে। আল্লাহর নবীর নামাজে দাঁড়াইয়া গেছে। আবু জাহাল বিশাল বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীর মাথায় আঘাত করার জন্য সিজদায় গেলে আল্লাহর নবীরে শেষ করে দেওয়ার জন্য সামনে আগানো শুরু করছে।
ও আল্লাহর গোলাম, একটু চিৎকার করে বলবেন সিজদা করে কে? সিজদা করে আল্লাহর নবী, পৃথিবীর সব থেকে বড় মানুষ। কার জন্য সিজদা করে? কোথায় সিজদা করে? কাবার চত্বরে সিজদা করে। আল্লাহর নবী সিজদায় চলে গেছে, আল্লাহর সাথে কথা বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবু জাহল আল্লাহর নবীরে হত্যা করার জন্য পাথরটারে হাতে করে নিয়ে একদম আল্লাহর নবীর কাছে চলে গেছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আবু জাহেলের হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। আবু জাহেলের হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে আবু জাহেলের হাতের থেকে পাথরটা নিচে পড়ে গেল। আবু জাহাল এবার ভয়ঙ্কর চেহারা নিয়ে সাথীদের কাছে দৌড় দিয়ে ফিরে চলে গেলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, ও আবু জাহাল, মুহাম্মদ রে হত্যা করার জন্য গেলে, একদম কাছে চলে গেলে, পাথরটা নিচে ফেলে দিয়ে চলে আসলে কেন? তখন আবু জাহাল বলে, ফালাম্মা দানাউতু মিনহু, শুনো, আমি যখন একদম মুহাম্মদের কাছে চলে গেলাম, আরাজালি ফাহলুম মিন কিবালিহি, তার দিক থেকে আমার দিকে ছুটে আসলো একটা ভয়ঙ্কর রকমের উট। ওয়াল্লাহি মা রাআইতু মিসলা হামাতিহি, আল্লাহর কসম, আমি ওই উটের মতো মাথাওয়ালা উট আমি আগে কোনোদিন দেখি নাই। ওয়ালা মিসলা সাকারাতিহি ওয়ালা মিসলা আনিয়াবিহি, ওই রকম ভয়ঙ্কর দাঁতালা উট আমি আর দেখি নাই। আমার দিকে এমন ভয়ঙ্কর ভাবে দৌড়ায় আসলো, মনে হইল যেন ওই উটটা আমার ধরে গিলে খেয়ে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে একদিন বলছেন, জানো আবু জাহেল রে খাইতে গেছিল ওই উটটার নাম কি? আল্লাহ নবী, কি আপনি বলেন? তখন আল্লাহ নবী বলে, ওই যে ধরতে গেছিল ওইটা ছিল জিব্রাইল। ওই দিন যদি আবু জাহেলরে যদি ধরতে পারতো, ঘাড় মটকায় শেষ করে দিত। ও আল্লাহর গোলাম, তৃতীয় নম্বর মিশন বাস্তবায়ন হলো না। হাই হাই, কত কিছু করলাম, বাংলার কোরআনের পাখিগুলোরে ধরে ধরে সব ফাঁসির কাস্টে ঝুলালাম। কই রে, সেই ফাঁসির আদেশ যারা লিখছিল, কারোর হাত লোলা হয়ে গেছে, কারোর দুইটা আউট হয়ে গেছে। গেছেন আউট হয়ে? দেখছেন আউট হয়েছে কিনা? ও আল্লাহর গোলাম, যারা ওলামা ইকরামদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, মনে করেছিল উই আর সাকসেস, আমাদের মিশন সফল হয়ে গেছে। কিন্তু না না, এক সাইডে তারা জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যমে হত্যা করেছে, এক একজন ওলামা ইকরামদের হত্যা করেছে। কিন্তু কি হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে ওই রকম প্রেরণার সন্তান তৈরি হয়ে গেছে। একজনরে হত্যা করছে, হাজার জনের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না আল্লাহ দিয়ে দিয়েছেন। লক্ষ আবু সাঈদ তৈরি করে দিয়েছেন, লক্ষ মুগ্ধ তৈরি করে দিয়েছেন। তারা আর এখন বুলেটকে ভয় পারে না, তারা এখন জেল জুলুমকে ভয় করে না, তারা ফাঁসির কাষ্ঠকে ভয় পারে না। তারা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে জানে। সামনের বাংলাদেশে কোনো তাফালিং চলবে না, বুঝছো? খবর আছে। 3 নম্বর প্ল্যান, ওরও বিফল এরও বিফল, হইল না। 4 নম্বর কি করা যায়, কোনোটাই তো হচ্ছে না। তাইলে একটু দেখা যাক, একটু ভিন্ন পথে হাঁটি। উতবা ইবনে রবিয়া সব থেকে চালাক লিডার। উতবা ইবনে রবিয়ারে সবাই মিলে পরামর্শ করে বলল, কত কিছুই তো করলাম, কাজ হলো না, তুমি একটু দেখ, এখন একটু যাও মুহাম্মদের কাছে, যে তার একটু প্রলোভন টোভন দেখাও, লোভে পড়ে অনেক কিছু মানুষ করে ফেলে। এবার উতবা ইবনে রবিয়া আস্তে আস্তে সব থেকে চতুর লিডার মুহাম্মদের কাছে আসছে, এসে বলে, ভাতিজা, তোমার বংশ সব থেকে বেশি শ্রেষ্ঠ বংশ, এই রকম বংশ আর কারণ নেই।
তোমার মর্যাদা সম্পর্কে আমি জানি, কিন্তু তুমি যে একটা কাজ করতেছো, এই যে আমাদের ধর্মের চুনকালি মেখে দিয়েছো, দেবদেবীদের এই যে তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছ, এইটা কিন্তু ভাতিজা তুমি ঠিক করতেছো না। ও ভাতিজা, তুমি কি চাও বলো তো? তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও? যদি অনেক সম্পদের মালিক হতে চাও ভাতিজা, তাইলে বলো আরব ভূখণ্ডের সবথেকে ধনী, বড় ধনী আমরা তোমারে বানায় দেব। মোহাম্মদ চুপ। ও ভাতিজা, কি চাও? তাই এতেও তুমি রাজি না, তাইলে বলো সব থেকে সুন্দরী নারীদের চাও? যদি সব থেকে সুন্দরী নারীদের চাও তো পৃথিবীর সব থেকে সুন্দরী নারীদের বাছাই করে করে এনে তোমার কাছে এক একদিন এক একটা দেবে। মোহাম্মদ চুপ থাকে, কোনো কথা বলে। ও ভাতিজা, এতে হলো না? তাহলে এক কাজ করো, তুমি মনে হয় ক্ষমতা চাও। যদি তুমি ক্ষমতা চাও তাহলে আরব ভূখণ্ডের রাজা বাদশাহ হিসাবে আমরা তোমারে মেনে নেব, তোমার হুকুম ছাড়া একটা বালিও নড়বে না। মোহাম্মদ এখনো কথা বলে না, চুপচাপ। এক পর্যায়ে বলে, চাচা যান, আপনার কথা কি শেষ? বলে, হ্যাঁ আমার কথা শেষ, এবার তুমি বলো। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কোরআনে হাকিমের সূরা আল হাক্কা তেলাওয়াত শুরু করেন। আল্লাহর নবী যখন সূরা আল হাক্কা তেলাওয়াত করতে করতে প্রথম রুকু তেলাওয়াত করে ফেললেন। এবার উতবা ইবনে রবিয়া বলে, আর আমি বসে থাকতে পারি না। উতবা ইবনে রবিয়ার চোখ দিয়ে পানি চলে আসছে। ভাতিজা থামো, ভাতিজা তুমি যে কালাম শোনাইছো এই কালাম কোনো জিনের না, কোনো জাদু না, কোনো মন্ত্র না। ভাতিজা আমি চলে যাই, যাওয়ার সুযোগ দাও। উতবা ইবনে রবিয়া এবার সব কাফেরদের জনসমাবেশে চলে গেছে, যে বলে, ও আবু জাহাল, এই যে মুহাম্মদের কাছে পাঠাইছিলে, আমি এমন কালাম মুহাম্মদের জবান থেকে শুনছি, ওই কালাম কোনো জাদু মন্ত্রের কালাম হতে পারে না, ওই কালাম কোনো মানুষের কালাম হতে পারে না। ও আবু জাহাল, আমারে বড় লিডার এই জন্য পাঠাইছিলে, আমি তোমাদের নসিহত করি। ও আবু জাহাল, হয় তোমরা মুহাম্মদের সহযোগী হও, নতুবা মুহাম্মদের বিরোধিতা তোমরা ছেড়ে দাও। কারণ আমার মনে হইতেছে যে কালাম মুহাম্মদের জবান থেকে শুনলাম, ওই কালামের বিজয় নিশান সারা বিশ্বের মধ্যে খুব তাড়াতাড়ি পথ করে উঠতে থাকবে। এবার আবু জাহেল কয় যে আমাকে বড় লিডাররেও ভূতে ধরছে। ও আল্লাহর গোলাম, একই পরামর্শ আমাদের বুবুজানরে অনেকেই দিছিল। ও বুবুজান, যা করেন তা করেন, উলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করেন না। বুবুরে, যা করো তা করো, কোরআনের বিরুদ্ধাচারণ করো না। কারণ কোরআনের বিরুদ্ধাচারণ এই পর্যন্ত যারাই করছে তাদের কপাল পুড়ছে। কিন্তু বুবুজান কইছিল, আই ডোন্ট কেয়ার, আমি 47 সাল পর্যন্ত আছি। আছে না গেছে? ও আল্লাহর গোলাম, আমার অনেক ভাইরা অখুশি হতে পারেন। ও মুসলমান, এই তো আমি বানাই কথা বলি না, কোরআনের সাথে মিলাই দিয়ে কথা বলি। ও আল্লাহর গোলাম, 4 নম্বর মিশন ওরও সাকসেস হয়নি, এরও হয়নি। কিয়ামত পর্যন্ত আরো যদি এইরকম ফিরাউন আসে, কারোর এই মিশনগুলো সাকসেস হবে না। 5 নম্বর কি করা যায়? তাহলে মুহাম্মদরে বয়কট করো, মুহাম্মদরে কারারুদ্ধ করো। শিয়াবে আবি তালেবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে 3 বছর কারারুদ্ধ করা হলো। আল্লাহর গোলাম, সেই ইতিহাস বড় মারাত্মক ইতিহাস। আল্লাহর নবী খাবার নাই, গম নাই, সব শেষ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা নিজের সব সম্পত্তিগুলো স্বামীর জন্য শেষ করে দিছে, এখন কিছু নাই, কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাস আর গাছের লতা পাতা খেয়ে খেয়ে বছর অতিবাহিত করেছে। ও আল্লাহর গোলাম, ও বাবা,
মজা নেওয়ার জন্য বলি না রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহর নবী যখন দ্বীনের কথা বলছিলেন, ফিরাউন ছিল না, আবু জাহেল ছিল না, বাদা ছিল না। আজও যদি আমরা কোরআনের কথা বলি, এটা বুঝে শুনেই বলি। আমাদের বিরোধিতা করার জন্য নামদারি মুসলমানের ঘরের মুনাফিক তৈরি আছে, এটা বুঝে শুনেই বলি। আল্লাহর গোলাম আর একটা জিনিস শুনে রাখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনকে তারা একের পর এক প্ল্যান করে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারি নাই। এখনো পর্যন্ত যারা চায় বাংলাদেশের মধ্যে রাম লক্ষণের দেশ হবে, বাংলাদেশ ওই ফ্যাসিস্ট কায়দার দেশ হবে, বাংলাদেশ সেকুলারিজমের ঘাঁটি হবে, আল্লাহর কসম এইটা ভুল কথা। কারণ আগের থেকে এখনের বাংলাদেশে ইসলামের গণজোয়ারটা 1000 গুণ বেশি হয়ে গেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে আমার দ্বীনকে বিজয় করব, আমার দ্বীন মাথা উঁচু করে দাঁড়াবে, সারা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা পথ করে উঠবে। কাফের আর মুশরিকরা যদি অপছন্দ করে, তাদের মুখের উপর দিয়ে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ও আল্লাহর গোলাম যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ও যুবক, তুমি তোমার জীবনে মডেল আইডল কারে বানাইছো? তুমি কি তোমার জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখেছো না ডিলিট করেছো? ও আল্লাহর গোলাম, তুমি তোমার চুলের দিকে তাকাও, তোমার মডেল কে? তুমি তোমার পোশাকের দিকে তাকাও, তোমার মডেল কে? তুমি তোমার কথাবার্তার দিকে তাকাও, তোমার মডেল কে? তুমি যদি তোমার চুলের দিকে তাকাইয়া দেখো, আমার চুলটা আল্লাহর নবীর আদর্শের উপর নাই। তুমি যদি তোমার পোশাকের দিকে তাকাইয়া দেখো, আমার পোশাকটা হলো মেসি আর নেইমারের মতো। যদি তুমি তোমার চলাফেরা বলা দেখে মনে করো এটা ফ্যাসিস্টের কায়দার কথাবার্তা, ও আল্লাহর গোলাম, বিশ্বাস করো, যারে দুনিয়াতে মডেল আইডল বানাবা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। এখন তুমি ডিসাইড করো, তুমি নেইমারের সাথে থাকবা, মেসির সাথে থাকবা, শাহরুখ খান ক্যাটরিনার সাথে থাকবা, নাকি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাতারে থাকবা? সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আল্লাহর নবী বলেন, আলমার মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে সেই তার সাথে থাকবে দুনিয়াতে যে যাকে ভালোবাসে। তোমার ভালোবাসা, তোমার চলাফেরা যদি আল্লাহর নবীর আদর্শের মহব্বতে হয়, আল্লাহর নবী সামনে থাকবে। আবু বকর ওমরের মতো হয়, আবু বকর ওমরের লাইনে তুমি থাকবা। আর যদি সেটা না হয়, তোমার আগে থাকবে ওই সব চোরের দল। ও আল্লাহর গোলাম যুবক, তুমি মনে করছো আজকে আমার বড় ক্ষমতা, তোমার যৌবনের আগুন, তোমার যৌবনের আগুনে, তোমার রূপের কারণে তুমি আজকে যা মনে চাই তাই করছো। আল্লাহর গোলাম যুবক, এমন কোনো অন্যায় নাই যা তুমি করো না। তুমি মদ খাও, তুমি সিগারেট খাও, তুমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তুমি হত্যা করো, তুমি মাদক সেবন করো, সব অন্যায়গুলো তোমার মধ্যে আছে। ও আল্লাহর গোলাম যুবক, তোমার কি মরণের ভয় হয় না? বেশি দূর যাওয়ার দরকার নেই, ওই 250 বেডের দিকে যায় একটু তাকায় দেখো, তোমার মতো কত যুবক নওজোয়ান কিন্তু পাউটা নষ্ট হয়ে গেছে,
ও আল্লাহর গোলাম যুবক, বাস্তব কথা বলি, এখান থেকে দুদিন আগে মাহফিল শেষ করে আমি যাইতেছি ডুমুরিয়া। মাহফিল শেষ করে আমি যখন শরাবপুর গেছি, ওইখানে যে কোনো বাহন পাই না। হঠাৎ করে এক মুরব্বী আসছে। আমি বললাম, বাজান আমার একটু অমুক জায়গায় দিয়ে আসেন। বলে, হুজুর আমি আদায় করার জন্য আসছি। আমি বললাম, পোষায় দেব, আমার একটু দিয়ে আসো। ওই মুরব্বী উঠছে, আরো সাথে একজন লোক আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাজান, এখন শীতের কনকনে রাতে আপনারা দুজন কেন বের হইছেন? তখন যুবক লোকটা বলতেছে, আমার ভাগ্নি, হুজুর কি বলবো, টসটসের চেহারা, একদম 22 বছরের যুবক। হুজুর আমার এই ভাগ্নির পাটা ভেঙে গেছে, 250 বেডের মধ্যে পড়ে আছে। আমার একটু আগে ফোন দিছে, দিয়ে বলতেছে, মামা যন্ত্রণায় আর থাকতে পারে না, আমার জন্য একটু কিছু করো, একটু অপারেশনের ব্যবস্থা করো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি শুক্রবার আজকের কথা বললাম, আমার কাছে ফোন দিবেন, আমি কিছু সহযোগিতা করব। ও আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, একদম নওজোয়ান, কিন্তু হাসপাতালের বেডে পড়ে আছে। তাকায় দেখো, কত যুবক কিডনি নষ্ট হয়ে গেছে, কত যুবকের লাংস নষ্ট হয়ে গেছে। তোমার মতো কত যুবক ইংলিশে কথা বলে, ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। দেখো ও আল্লাহর গোলাম, কত যুবক আছে চোখ নষ্ট হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, সময় থাকতে তওবা করো, কারণ সময় শেষ হয়ে গেলে আর কোনো লাভ হবে না। তাকায় দেখো, দুনিয়ায় সবার স্বার্থের পাগল, কেউ কারোর জন্য না রে বাবা। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, আর ছোট্ট 3 বছরের সন্তান আছে। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, মা আর বাবা নিজের জানটা বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করলো। ঘর থেকে দ্রুত বের হয়ে যায়। পিছন থেকে বাচ্চারা ডাক দিয়ে বলে, আব্বা আমারে একটু নিয়ে যাও। বাচ্চাটা কান্দে আর ডাক দেয়, আম্মা আমারে একটু নিয়ে যাও। কিন্তু আব্বা আম্মা ওই বাচ্চাটারে ফেলে রেখে, দুধের বাচ্চাটারে ফেলে রেখে নিজের জান বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চলে আসলো। তাকায় দেখো, সোশ্যাল মিডিয়ার সাথে যারা আছো, অসুস্থ বাচ্চা জন্ম হয়েছে, ভালো মার জন্য দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, ওই সন্তানের সুস্থতার জন্য আব্বা আম্মা 2 জন সন্তানটারে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করে সন্তানের অসুস্থতা বেশি দেখে আব্বা আম্মা দুজনেই নিষ্ঠুরের মতো ওই সন্তানটারে ফেলে রেখে পালাইয়া চলে গেছে। ও আল্লাহর গোলাম, ও যুবক, পাওটা আগাইয়া দাও, পাও ধরে বলি রে যুবক, দুনিয়ায় কেউ কারণ না রে বাবা, সবাই স্বার্থের পাগল। ওই আব্বা আম্মাও স্বার্থের পাগল, ওই বউ স্বার্থের পাগল। ফেসবুকে দেখো, সোশ্যাল মিডিয়ায় দেখো, স্বামী স্ত্রী 2 জন ঘুমায় আছে, সকালবেলায় স্ত্রী স্বামীর কল্লাটা কেটে স্বর্ণ রূপা সব নিয়ে পালায় গেছে। ও আল্লাহর গোলাম, দেখছো পিছনের বাংলার ইতিহাসে সন্তান, ছেলে আর মেয়ে 2 জন প্ল্যান করে আব্বারে হত্যা করে বাথরুমের মধ্যে ফেলে রেখে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থের দুনিয়া, স্বার্থ যতক্ষণ আছে দুনিয়া ততক্ষণ সাথে আছে, স্বার্থ যখন শেষ দেখবা দুনিয়া কত নিষ্ঠুর। এজন্য এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না রে বাবা। ওই কবর, ওইটাই আসল ঠিকানা। এই যে বৃদ্ধ বাবাজিরা যারা সামনে বসে আছে, তাকায় দেখো, তোমার মতো আমার মতো একদিন নওজোয়ান যুবক ছিল, তারা এইরকম খুব ভাবসাব নিয়ে দুনিয়াতে চলতো, কিন্তু আজকে দাড়ি পেকে গেছে, মনে করতেছে কবরে একটা পাও চলে গেছে। ও আল্লাহর গোলাম মা, ও যুবতী মারা, তুমি তোমার নানির দিকে তাকাও, তুমি তোমার দাদির দিকে তাকাও, কিসের তোমার যৌবনের বাহাদুরি, কিসের তোমার অহংকার? কোন অহংকারে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো? কোন অহংকারে তুমি তোমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করো? কোন অহংকারে তুমি তোমার স্বামীর সাথে বেয়াদবি করো? তাকায় দেখো, ওই নারী
নানি দাদি যাদের কবরে একটা পাও চলে গেছে, তারাও তোমার মতো এক সময় ওই রকম যুবতী ছিল। ও আল্লাহর গোলাম, ওই কবর আসল। এজন্য যাই করি না কেন, যত সময় যাইতেছে তত কিন্তু আমরা কবরের দিকে আগাইয়া যাইতেছি। ও আল্লাহর গোলাম, এজন্য আল্লাহরে হাজির নাজির জেনে খাঁটি মনে তওবা করব। যা করি না কেন আল্লাহরে ভুলবো না, আল্লাহর নবীর আদর্শরে ভুলবো না। যা করি না কেন দ্বীনের পথে চলবো, আল্লাহর পথে চলবো এবং আল্লাহর বন্দেগী করে করে আল্লাহর বন্দেগীর সাথে থাকবো, যেন আমাদের কাছে মালাকুল মউত এই অবস্থায় আসে যে আমরা আল্লাহর খাঁটি একজন গোলাম। ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हाशमी मक्की, ओ हाशमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ शम्स जोहा चेहराए अनवर की झलक है, वल्लैलो सजा के सोए हजरत की लचक से। आलम को जिया जिया जिसके वसीले से सजी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर है नज़र उस पर ही नजर सारे ज़माने के लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। चित्कार करे एकटू बोलेन ना आल्लाहु আকবার। ও আল্লাহর গোলাম, শেষ কথা বলবো, আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার আইডল নো শাহরুখ, নো সালমান, নো ক্যাটরিনা। our model is the prophet মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার মডেল একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, আমাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব থেকে বেশি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এজন্য পৃথিবীর সব আঘাত সইতে পারি, কিন্তু আপনার আমার নবীর পরে কোনো আঘাত আসলে সইতে পারি না। ও আল্লাহর গোলাম, এই যাবৎকালে আল্লাহর নবীর উপর সব থেকে বড় আঘাত যারা করছে, তার মধ্যে এক নম্বরে হলো তারা যারা আপনার আমার নবীর খতমে নবুয়াতের চাদরটা ধরে টানাটানি করেছে। যারা বলছে মুহাম্মদ শেষ নবী না, এরপরে একজন নবী আছে, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলে মুহাম্মদ তোমাদের কোনো নারী পুরুষের পিতা নয়, মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহর নবী বলেন মাসালি ও মাসালুল আম্বিয়াই কাবলি কারাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর সমস্ত পূর্বের সমস্ত নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুন্দর একটা ঘর বানিয়েছে। ইল্লা মাউজি
উজিয়া লাবিনাতিন, কিন্তু ওই সুন্দর প্রাসাদের একটা মাত্র ইট লাগাই নাই, একটা ইটের জায়গা ফাঁকা। সবাই লোকজন আসছে, এত সুন্দর ঘর, ঘরটা এত ফুনা বিহি, সবাই ঘরটার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে। ওয়াইউজিবুনা বিহি, এবং ওই ঘরটা দেখে একজন আর একজনের বিস্ময় প্রকাশ করে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর ইঞ্জিনিয়ারিং কৌশল, এত সুন্দর টেকনিশিয়ান দ্বারা ঘরটাকে নির্মাণ করা হয়েছে। সবাই পাগল হয়ে যায়, কিন্তু সবাই বলে ফাহাল্লা উজিয়াত হাদিহিল্লাবিনা, এই যে ফাঁকা ঘরের সুন্দর প্রাসাদ, এই প্রাসাদের মধ্যে একটা ইট মাত্র, এই ইটটারে কেন ফাঁকা রাখা হয়েছে? আল্লাহর নবী বলেন ও আনা যালিকান নাবিনা, ওই ঘরটা হলো নবুয়তের ঘর, আর ওই ঘরের শেষ ইটটা হলো আমি। ওয়া আনা খাতামুন নবীন, আমি হলাম সমস্ত নবীদের পরিসমাপ্তকারী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে না, এরপরে আরো একজন নবী আছে, সেই নবী হলো আমি জিল্লি নবী, আমি বুরুজি নবী। ইন্ডিয়াতে এই পার্টি ভালো জুত করতে পারি নাই, বাংলাদেশের দাদার পার্শ্ববর্তী দেশে বুবুর দেশে এসে মোটামুটি তারা ভালো স্থান পাকভুক্ত করেছে। কারণ পিছনের 17 বছর আল্লাহর নবীরে নিয়ে যারা কটূক্তি করেছে, বুবু তাদের দুধ গোলা খাওয়াইছে, প্রোটোকল দিয়েছে। আর যারা প্রতিবাদের জন্য মাঠে নেমেছে, গুলি করে করে বুবু তাদের বুক ঝাঁঝরা করেছে। এখন আর পিছনের জুজুবুড়ির খেলা দেখতে চাই না। সামনে জাতীয় সংসদ গঠিত হবে, কে ক্ষমতায় আসবে তা জানি না, কিন্তু ক্ষমতায় সেই আসবে বাংলাদেশের মুসলমানের ম্যান্ডেট তার পক্ষে থাকবে, যে ক্ষমতায় এসে তার ইশতেহারের মধ্যে ঘোষণা করবে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর ইজ্জতের সিকিউরিটির আইন পাশ করব। আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর ধরে যে টান দেবে তারে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানোর আইন করব। যারা করবে দেশের জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে। এজন্য যে ক্ষমতায় আসতে চাও সে একটু হিসাব কিতাব করে জনগণের সাথে কথা বইল। এই কথা কয়ো না যে শরীয়তের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আর দেশের সাথে সম্পর্ক নেই। আল্লাহর গোলাম, এই দাবি কোনো দলীয় দাবি বলেন নাকি নির্দলীয় দাবি? আল্লাহর নবীর পক্ষের দাবি। এজন্য যারা ক্ষমতায় আসবে তাদের আপনাদের কাছে দুদিন পরে ভোট চাইতে আসবে, মিষ্টি ভাষায় একটা কথা জানাই দিবেন, বাবা শোনো, মুসলমান হিসাবে কিন্তু আমার দাবি এটা, তুমি যদি এই কথা স্বীকার করো বা অঙ্গীকার করো যে আমি সংসদে গেলে সর্বপ্রথম আল্লাহর নবীর ইজ্জতের সিকিউরিটির জন্য আইন পাশ করব, জাতীয় সংসদে সর্বোচ্চ পর্যায়ের বিল পাশ করব, এই ইশতেহার যদি তোমার অঙ্গীকারের মধ্যে থাকে, তোমার সাথে আমি আছি, না হয় তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমাদেরকে মাঠে ময়দানে যে কোনোভাবে ওলামা ইকরাম আমাদের ডাক দিলে ওলামা ইকরামের সাথে আমাদের থাকবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমাদের মা বোনদের জন্য নসিহাত হলো যে আমরা আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর বিবিদের আদর্শ আমরা আমাদের জীবনে ফলো করব। আল্লাহর নবীর সাথে তার স্ত্রীরা কেমন ব্যবহার করতেন, খাদিজার কি স্বভাব ছিল, আসিয়ার কি চরিত্র ছিল, সেই চরিত্র আমরা আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।